জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে খুব সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার গতি আরও বাড়াচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট করেই বলেছেন যে চলতি বছরের শেষেই হতে পারে নির্বাচন এবং যত দ্রুত সম্ভব তারা একটা নির্বাচনের চেষ্টা করছেন। মোহাম্মদ ইউনূস এও বলেছেন যে শেখ হাসিনা সরকার পতনের পর অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা, সমাজ সব খাতেই কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, একটা বিধ্বস্ত অবস্থা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তারা দায়িত্ব নিয়েছেন, সুতরাং শৃঙ্খলা ফেরানো একটা কঠিন চ্যালেঞ্জের ছিল। সরকার আগে যেরকমটি বলছিল যে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন করবেন, সেই জায়গা থেকে সরকার আরও একটু এগিয়ে আসছে। মানে এবছরের শেষেই, সেটা হতে পারে একেবারে ডিসেম্বরে অথবা হতে পারে জানুয়ারিতে। নানামুখী একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু আমরা দেখছি। এ কারণেই সরকার এখন একটু তড়িঘড়ি করে নির্বাচন সামনে আগানোর চেষ্টা করছে কিনা। যত সময় নেবে ততই এই বিশৃঙ্খলা কিন্তু আরো বাড়তে পারে এবং নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট কিন্তু কোনো ঘোষণা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবারই একথা বলেছেন যে এই সরকার একটা যৌক্তিক সময় নেবে এবং চলতি বছরের শেষে অথবা আগামী বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে, এটা তিনি বেশ কয়েকবার বলেছেন। কিন্তু এরপরও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সুস্পষ্ট রোডম্যাপের কথা বলছে। তারা বলছে যে ভোট নিয়ে এই যে একটা টাইমলাইন দেওয়া হয়েছে, এটার মধ্যে অনেক অস্পষ্টতা আছে। একেবারে স্পষ্ট করে একটা রোডম্যাপ কিন্তু খুব জরুরি যে সরকার কোন প্রক্রিয়ায় নির্বাচনের দিকে এগোবে। যদিও ভোটার তালিকা সহ নির্বাচনী যে নানান কার্যক্রম সেটা এগিয়ে যাচ্ছে, সংস্কারের কার্যক্রম অনেক দূর এগিয়েছে। সুতরাং এই সরকার একেবারে কিছু করছে না বা কোনো কাজ এগোচ্ছে না এমনটি বলা যাবে না। বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সরকারের অনেকগুলো ভুল পদক্ষেপও ছিল, এটাও বাস্তবতা। কিন্তু নির্বাচন, দেশ যে নির্বাচনের দিকে এগোচ্ছে তারও ইঙ্গিত কিন্তু সরকারের কার্যকলাপে আছে। নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়ে একেবারে খুবই স্পষ্ট একটা পরিকল্পনা থাকা প্রয়োজন, নয়তো দলগুলোর মধ্যে সংশয় সন্দেহ থাকবে। অর্থাৎ যতদিন পর্যন্ত নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ থাকবে ততদিন পর্যন্ত এটা এ ধরনের বিশৃঙ্খল অবস্থা ঘটতে থাকবে। নির্বাচনের একটা স্পেসিফিক ডেডলাইন হয়ে গেলে এই বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে বলে মনে করা যেতে পারে। কারণ সব দল তখন নির্বাচনমুখী হবে। সেই সঙ্গে সরকারকেও অনেক ক্ষেত্রে কঠোর হতে হবে, বিশেষ করে আইন শৃঙ্খলা প্রশ্নে। কারণ 5 আগস্টের পরে যে ধরনের ঘটনাবলী ঘটেছে, এখন এসে এই একই ধরনের ঘটনা প্রত্যাশিত নয়। প্রত্যাশিত নয় এ কারণে যে এটা সরকারকে প্রশ্নবিদ্ধ করবে, সরকারের গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করবে। সরকার যদি এমন কোনো সেন্স দিতে না পারে যে সবকিছু তার নিয়ন্ত্রণে আছে এবং সরকার সবকিছুই খুব ন্যায্যতা ভিত্তিকভাবে দেখতে পারছে না, তাহলে কিন্তু এই সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার যদি নিরপেক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এই কথাটা কিন্তু খুবই অর্থবহ। এই বিষয়গুলো অনুধাবন করা হবে এটা আমরা প্রত্যাশা করি এবং এই সরকারের ব্যর্থতা কিন্তু দেশকে আরও বেশি বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যেতে পারে। এখন দুটি জিনিস খুবই স্পেসিফিকভাবে আমাদের সরকারের পক্ষ থেকে জানানো প্রয়োজন। একটি হচ্ছে ভোটের টাইমলাইন, এটা খুব স্পেসিফিক করা প্রয়োজন এবং সেটা যাতে বিলম্বের দিকে না যায় সেটি খেয়াল করা। এবং সেই সঙ্গে এই সরকারের কিন্তু সবকিছুকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে, বিশেষ করে আইন শৃঙ্খলা। কারণ যদি আবারও একটি বিতর্কিত নির্বাচন হয় এবং নির্বাচনের মাঠে যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে, সেটা কিন্তু দেশকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাবে। অর্থাৎ সব দলগুলোরও এক্ষেত্রে একটা দায়িত্ব হলো যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনই এই বিশৃঙ্খলার সুষ্ঠু সমাধান নিয়ে আসতে পারে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নির্বাচন ছাড়া কোনো গতি নেই। এখন যত দ্রুত সম্ভব নির্বাচনে যেতে হবে। যদি এই বছরের শেষ নাগাদ সেই নির্বাচনটি করা হয়, সেটা খুবই যৌক্তিক এবং খুবই সঠিক সিদ্ধান্ত হবে সরকারের জন্য। এবং সেই সঙ্গে দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এ বিষয়ে একবারে স্পষ্ট টাইমলাইন সেট করা এবং দলগুলোর সহায়তা নিয়ে আইন শৃঙ্খলা সহ সব পরিস্থিতি খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা। এটা অত্যন্ত ইতিবাচক যে সরকারের পক্ষ থেকে নির্বাচন দ্রুততার সঙ্গে করার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু একই সঙ্গে খুব স্পেসিফিক দিনক্ষণ যদি জানিয়ে দেওয়া হয় কবে তফসিল হবে, কবে ভোট হতে পারে, এই বিষয়গুলো এখন একেবারে সুনির্দিষ্টভাবে বলা প্রয়োজন। এই সুনির্দিষ্টতাই এই সরকারকে অনেক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়তা করবে। দলগুলো আশ্বস্ত হতে পারবে যে তারা এখন সত্যিকার অর্থেই একটা নির্দিষ্ট টাইমলাইন ধরে নির্বাচনের দিকে এগোতে পারছে।